بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এদেশের মানুষের কাছে কোরআনের আহ্বান পৌঁছে দিয়ে আল্লাহর এই জমিনে, এই জমিনটা কার? সবাই বলেন আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়িত কাফেলা, শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী যাত্রাবাড়ি পূর্ব থানার একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড, সাংগঠনিক ওয়ার্ড, মুসলিমনগর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং জিন্দেগি আলোচনা করার জন্য আয়োজিত আজকের এই সিরাত মাহফিল। উপস্থিত আছেন আজকের এই সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যাংকার, সমাজসেবক এবং অত্র ওয়ার্ডের সম্মানিত সভাপতি, আমাদের একান্ত প্রিয় শ্রদ্ধেয় এনামুল হক ভাই। উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব, যার আলোচনা আমি অত্যন্ত চমৎকার ভাবে তিনি আলোচনা করছিলেন, শুনছিলাম। আর একটু সময় যদি আমি শুনতে পারতাম তাহলে ভালো লাগতো। আল্লাহ তাআলা আমার সম্মানিত প্রিয় দিনী ভাইকে উত্তম মর্যাদা দিন, সকলে বলুন আমিন। আর উপস্থিত আছেন 65 নম্বর প্রশাসনিক ওয়ার্ডের জন্য জামাত মনোনীত কাউন্সিলর প্রার্থী, আমাদের একান্ত প্রিয় মজলুম জননেতা জনাব আব্দুল আলিম। উপস্থিত আছেন অত্র মসজিদ পরিচালনা যারা নিয়োজিত আছেন, সম্মানিত কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় মুরব্বিয়ান ইকরাম, আমার একান্ত প্রিয় দিনী ভাইয়েরা, সম্মানিত যুবক ভাইয়েরা। আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকর এবং সুজুদ পেশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো সাধারণ কোনো মানুষের জীবন জিন্দেগি আলোচনা নয়, বরং তিনি আমাদেরকে আজকে এখানে তার ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এমন একজন মানুষের জীবনী শোনার জন্য, যার আদর্শ দুনিয়ার জীবনে আমরা যদি মেনে চলি, দুনিয়ায় আমাদের শান্তি, স্বস্তি, নিরাপত্তা পাবো, আর পরকালে আল্লাহর জান্নাত পাবো। ঠিক কিনা বলেন? এমন কোন আদর্শ কি আছে যে আদর্শ মানলে দুনিয়া শান্তি পাওয়া যাবে, আবার পরকালেও মুক্তি পাওয়া যাবে? এমন কোন আদর্শ কি আছে? সবাই বলেন আছে কি? না। সিলেক্টেড আল্লাহ তাআলা আমাদের জন্য একটি আদর্শ আমাদের জন্য সিলেক্ট করে দিয়েছেন, নির্বাচিত করে দিয়েছেন। এই আদর্শের বাইরে যাওয়া যাবে না। সেই আদর্শের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমরা তো আল্লাহ তাআলার কাছে ঘোষণা দিয়েছি, আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এরপরে কি? ওয়া রাসূলিহি। ঘোষণা দিয়েছি না? আমরা ঈমান এনেছি কার প্রতি? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, কাদের প্রতি? ফেরেশতাদের প্রতি। ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি। কিতাব কোনটা? কোরআন কারীম।
সহ আসমানি কিতাব ওয়া রুসুলিহি, রাসূলের প্রতি ঈমান। রাসূলের প্রতি ঈমান আমাদের আছে কিনা? অবশ্যই আছে। রাসূলের প্রতি ঈমান এর অর্থ হচ্ছে আল্লাহ রাসূলকে মানতে হবে জীবনের সব ক্ষেত্রে, সবখানে, সর্বাবস্থায়। কাকে মানতে হবে? আল্লাহ রাসূলকে। এটাই হচ্ছে ঈমানের পূর্ণতা। আল্লাহ রাসূলকে যদি অনুসরণ না করা হয়, আল্লাহ রাসূলকে যদি কিছু কিছু জায়গায় অনুসরণ করা হয়, সব জায়গায় যদি আল্লাহ রাসূলকে অনুসরণ করা না হয়, তাহলে ওই ব্যক্তি যিনি অনুসরণ কিছু কিছু জায়গায় করেন, সব জায়গায় করেন না, তাহলে তার ঈমান বিল রাসূল পরিপূর্ণ হয় নাই। আপনারা কি একমত? সকলে একমত? সম্মানিত প্রিয় ভাই, আল্লাহ রাসূল বাথরুমে কিভাবে যাবেন এটা কি আমাদের শেখান নাই? শিখিয়েছেন কিনা? শিখিয়েছেন। হাঁটতে হবে কিভাবে? ডান দিকে না বাম দিকে? কোন দিকে? ডান দিকে। আমাদের সরকারি সিস্টেম কোন দিকে? বাম দিকে। দেখেন আল্লাহ রাসূলের সুন্নাহ হচ্ছে ডান দিকে, আর সরকারি সিস্টেম হচ্ছে বাম দিকে। এই কথাটা আপনারা এখানে যারা আছেন সকলেই তো বিবেকবান। রাষ্ট্রীয় সিস্টেম এখন একটা আছে, সুন্নাহ হচ্ছে আরেকটা। এখন আমরা মানতে বাধ্য কোনটা? ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা কোনটা মানতে বাধ্য? রাষ্ট্রীয় সিস্টেম। তাহলে এই কথা পরিষ্কার হয়ে গেল, যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় কাঠামোতে, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দ্বীন তথা রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আপনি চাইলেও আল্লাহ রাসূলের আদর্শের উপরে কায়েম থাকতে পারবেন না। তাহলে আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয়ভাবে আল্লাহ রাসূলের জীবন বিধানকে আমাদের জন্য গ্রহণ করতে হবে। আমার প্রিয় ভাইরা, এই ভূমিকাটুকু রেখে আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে চলে যেতে চাই। আমি আপনাদের আজকের প্রোগ্রামের সুবিধার্থে আপনাদের একটা আউটলাইন দিয়ে দিই। সেটা হচ্ছে আমাদের ঠিক 10টার মধ্যে আজ আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো? 10টা পর্যন্ত যদি আমার আলোচনা চলে, আমরা 10টায় দোয়া মোনাজাত করে ইনশাআল্লাহ বাসায় যাব। খুব একটা রাখতে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আমি খুব কনক্রিট কয়েকটা পয়েন্টে কথা বলবো, যেগুলো আমাদের বাস্তব জীবনের জন্য দরকার। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা হাদিসে যেটা পেয়েছি, ওয়া কানা আহসানান নাস, তিনি ছিলেন মানুষের মধ্যে সবথেকে সুন্দরতম মানুষ। সুবহানাল্লাহ বলেন। শারীরিক অবয়বের দিক থেকে, ফিজিক্যাল স্ট্রাকচার, আল্লাহ রাসূলের যে শারীরিক গঠন এত চমৎকার করে আল্লাহ তাআলা তাকে তৈরি করেছেন, পৃথিবীর কোনো মানুষকে এত সুন্দর করে আল্লাহ তাআলা তৈরি করেন না। সুবহানাল্লাহ বলেন। কোন একজন মানুষ যদি, অপরিচিত কোনো মানুষ, বাহির থেকে আগত কোনো মানুষ যদি আমার রাসূলের প্রতি যদি তার প্রথম নজর পড়ত, প্রথমবার আমার রাসূলের প্রতি যদি তার নজর পড়ত, তাহলে সাথে সাথে সে তার নজরটাকে ঘুরাতে পারত না, সরাতে পারত না, চোখ সরাতে পারত না, তাকে তাকায় থাকা লাগতো। সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ হয়। কাফেররা যখন বলতে লাগলো, আমাদের এই শহরে মক্কায় যারা হজ করার জন্য দূর দূরান্ত থেকে আগত হাজিরা আসতো, মক্কায় যারা মেহমান হিসাবে আসতো, কাফেররা আগে গিয়া তাদের কাছে বলতো, আসছো ভালো করছো, এই এলাকায় কিন্তু এই মক্কা নগরীতে একটা পাগল আছে, নাউজুবিল্লাহ মিন যালিক, একটা পাগল আছে, একটা কবি আছে, একটা জাদুকর আছে, খবরদার তার সাথে তোমরা দেখা করবা না, তার কথা শুনবা না, তার কাছে যাবে না। আমার প্রিয় ভাইরা, মানুষকে যদি নিষেধ করা হয় ওইখানে যাইও না, তাহলে মানুষের আগ্রহ বাড়ে না কমে? কাফেররা আগে থেকেই আল্লাহ নবীর ব্যাপারে আগ্রহ তৈরি করে দিয়েছে। ওরা কিন্তু আল্লাহ নবীর ব্যাপারে জানতো না, শুনতো না,
কাফেররা আগে গিয়ে যখন নেগেটিভ প্রচারণা চালানো হয়েছিল আল্লাহ রাসূলের ব্যাপারে, বহিরাগত যারা ছিল তাদের আগ্রহ আরো বেড়ে গেল। দেখি লোকটা কেমন, একটু দেখে আসি। আগ্রহ নিয়ে যখন আল্লাহ নবীকে তারা খুঁজতে গেল, নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া তারা বলতে বাধ্য হয়েছে, এরকমের মানুষ কখনো পাগল হতে পারে না, এরকমের মানুষ কখনো কবি হতে পারে না, এই রকমের মানুষ কখনো গণক হতে পারে না। নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ওই কিশোর বালককে সে ঘুরালো। কে? আবু জাহেল। টাকা উঠাতে পারতেছে না। মক্কার এক ব্যক্তি পরামর্শ দিল, তুমি একটা কাজ করো, তুমি মুহাম্মাদের কাছে যাও, সুবহানাল্লাহ, তার কাছে যাও, একটা এই সমস্যার সমাধান সে ছাড়া কেউ করতে পারবে না, যাও তার কাছে যাও। কিশোর বালক আল্লাহ রাসূলের কাছে চলে গেল, গিয়ে বলল যে আপনার কাছে আপনার সুনাম শুনেছি, আমি আসতে একটা বিপদে পড়ে, সেই বিপদটা হচ্ছে আমি একটা উট বিক্রি করেছি আবু জাহেলের কাছে, চাচার কাছে, চাচা আমার টাকা ঘুরাচ্ছে, দিচ্ছে না, আপনি একটু ব্যবস্থা করেন। আল্লাহ রাসূল কাল ক্ষেপণ না করে মুহূর্তের মধ্যে দাঁড়ায় গিয়া যুবকের হাত ধরে, কিশোরের হাত ধরে আবু জাহেলের বাড়িতে চলে গেলেন। আবু জাহেলের বাড়ি থেকে দরজা নক করলেন, চাচা বাড়িতে আছেন? কে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুললেন, আবু জাহেল দরজা খুললো। দরজা খোলার সাথে সাথে আবু জাহেল বলল, ভাতিজা কেন আসছো? আল্লাহ রাসূল বললেন, এই ছেলে আপনার কাছে টাকা পায়, এখন টাকাটা দিয়ে দেন। আবু জাহেল কোনো কথাবার্তা না বলে, কোনো কথা না বলে আস্তে করে ঘর থেকে টাকাটা এনে কিশোর বালকের হাতে দিয়ে বলল, বাবা
টাকাটা নিয়ে নাও, ভুল হয়েছে আমার, তুমি মনে কিছু নিও না। আল্লাহু আকবার। এই ঘটনার যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখতেছিল যে আজকে দেখি কেমনে ঘুরায়। আল্লাহ রাসূল টাকা নিয়ে চলে যাওয়ার পরে আবু জাহেল ঘর থেকে বাইরে হয়েছে। এলাকার তার হোমরা তার অনুসারীরা আছে না, বলতেছে কেউ এতদিন যে ঘুরাইলেন আজকে দিয়ে দিলেন, ঘটনা কি, ভয় পাইলেন নাকি? বলে যে ভয় পাইছি মানে জানি না, ভয় পেয়েছি কিনা আমি জানি না, তবে আমি দেখেছি মুহাম্মদ যখন আমার বাড়ির সামনে এসে আমার দরজা নক করেছে, আমার কাছে এই ছেলের ব্যাপারে বলেছে, তখন আমি দেখতে পাচ্ছিলাম আমি যদি এই মুহূর্তে টাকার কথা অস্বীকার করি তাহলে মুহাম্মদ, সেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, মুহাম্মাদের পিছনে দাঁড়িয়ে থাকা এমন একটি প্রাণী দাঁড়িয়ে ছিল, আমি যদি না বলতাম, টাকা না দিতাম, তাহলে আমার শরীর থেকে আমার মাথাটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিত। আল্লাহু আকবার। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিত্বের কাছে সবকিছু ম্লান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের সৌন্দর্যের ব্যাপারে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, পৃথিবীর মানুষের সূর্য উদিত হয় সকাল বেলায়, আর আমার একটা সূর্য আছে, আমার এই সূর্যটা উদিত হতো মাগরিবের নামাজের পরে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় সেলাই করছিলেন, হঠাৎ করে হাত থেকে সুচটা পড়ে গেল। সুচটা পড়ে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল, যে কারণে অন্ধকারের কারণে সুচটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। আল্লাহ রাসূলের আদত মোবারক অনুযায়ী, অভ্যাস অনুযায়ী আল্লাহ রাসূল মাগরিবের সালাত আদায়ের পরে তার স্ত্রীর রুমে প্রবেশ করলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যে সুচটা হারিয়ে ফেলেছিলাম, আল্লাহ রাসূলের চেহারা মোবারকের আলোতে আমি আমার সুচটাকে মুহূর্তের মধ্যে খুঁজে পেলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যেখানে হাঁটতেন, যেদিকে যেতেন, যেই পথ দিয়ে চলতেন, ওই পথে ওই রাস্তা দিয়ে পরবর্তী যারা যেত, কিছুক্ষণ পরে যদি তারা যেত তাহলে তারা বুঝতে পারত এই পথ দিয়ে হেঁটে গিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তার শরীর থেকে এত চমৎকার সুগন্ধি আসতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আব্বাস ছিল, সকলের আগে তিনি সালাম দিতেন। কি দিতেন? সবাই বলেন সালাম দিতেন। আমরা কি করি? আমরা বলি যে সালাম তো আমি পাবো, আমার তো লোকজন সালাম দেবে, ঠিক কিনা? সালামের অপেক্ষায় থাকে, কিরে তুই সালাম দিলি না যে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা বলতেন যে আমরা ওট পেতে থাকতাম, গাছের আড়ালে অথবা পাহাড়ের আড়ালে ওট পেতে থাকতাম, যে কিভাবে আল্লাহ রাসূলকে আগে সালাম দেওয়া যেত। আমরা চেষ্টা করেও ব্যর্থ হতাম, পারতাম না, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দিয়ে দিতেন। আল্লাহ রাসূল সালাম দিতেন দাসীদেরকে, ছোট্ট কিশোরদেরকে সালাম দিতেন, শিশুদেরকে সালাম দিতেন, স্ত্রীদেরকে সালাম দিতেন, ছোট বড় সকলকে তিনি সালাম দিতেন। আল্লাহ রাসূলের আগে কেউ সালাম দিতে পারত না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ছিলেন শিশু বান্ধব, শিশুদের প্রতি আল্লাহ রাসূলের মায়া এবং মমতা এত বেশি ছিল। আল্লাহ রাসূল যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, বিকেল বেলায় ছোট্ট ছোট্ট বাচ্চারা ধুলাবালু নিয়ে খেলে না, খেলাধুলা করে, ওই খেলাধুলা ছেড়ে দিয়ে, তাদের খেলনাগুলো ছেড়ে দিয়ে, ফেলে দিয়ে তারা আল্লাহ রাসূলের কাছে এসে দেখা করতো। সুবহানাল্লাহ। শিশুদেরকেও আল্লাহ রাসূল সময় দিয়েছেন। একবার এক ছোট্ট কিশোর, ছোট্ট শিশু, 8 বছরের বয়স, নাম হলো উমাইর। কি নাম? উমাইর। আপনাদেরকে দিয়ে বলাই কেন, একটু ঘুম আসলে যেন ঘুমটা চলে যায়। ছোট্ট সাহাবীর নাম কি বলে? উমাইর। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা পাখি পুষতেন, ছোট্ট একটা পাখি পুষতেন।
ওইটারে খাওয়াইতেন, ওইটারে গোসল করাইতেন, ওইটারে নিয়ে তার সময় কাটত। হঠাৎ করে একদিন সকালবেলায় উমাইর তার পাখিটা মারা গেল। এখন সে কান্নাকাটি করতেছে, সবাই খেলতেছে, একটা শিশু পাশে দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, বাবা তোমার কি হয়েছে, তোমার মন খারাপ কেন? শিশু বলল যে আমার যে ছোট পাখিটা ছিল, ওই পাখিটা আজকে সকালে মারা গেছে, এই জন্য আমার মন খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মন ভালো করার জন্য 2 লাইনের একটা কবিতা বানাইলেন। সুবহানাল্লাহ। 2 লাইনের একটি কবিতা বানালেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল 23 বছরে পুরো একটা অসভ্য জাতিকে পরিবর্তন করে সব থেকে উন্নত জাতি, নৈতিকতায়, চরিত্রে, আদর্শে, মুআমালাতে, ব্যবহারে, শিক্ষা দীক্ষা, যুদ্ধ বিগ্রহ, নেতৃত্বে, সব ক্ষেত্রে একটা জাতিকে উন্নত জাতিতে পরিণত করেছেন। সেই কারিগর হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো একজন ব্যস্ত মানুষ, ছোট্ট শিশুর মন খারাপ, সেই মন খারাপ করা শিশুর মন ভালো করার দায়িত্ব নিয়েছেন আল্লাহ রাসূল। জিজ্ঞেস করলেন, ইয়া উমাইর ওমা ফালা নুগায়ে, ও উমাইর তোমার নুগায়ে কি করে? এই 2টা লাইন শোনার সাথে সাথে বাচ্চার মন খারাপ ছিল, আল্লাহ রাসূলের 2 লাইনের কবিতা শুনে সে হেসে দিয়েছে। অর্থাৎ উমাইর হচ্ছে তার নাম, আর পাখির নাম হচ্ছে, ছোট পাখিকে আরবিতে বলে নুগায়ে। কি বলে? নুগায়ে। উমাইর নুগায়ে মিলছে না? এই মেলার কারণে সে হেসে দিয়েছে। দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ব্যালেন্সফুল লাইফ তিনি লিড করেছেন। ভারসাম্য ছিল তার। সকল কাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম পন্থা অবলম্বন করেছেন। কি পন্থা? সবাই বলেন মধ্যম পন্থা। এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। তিনি কখনো কোনো কিছুতে বাড়াবাড়ি পছন্দ করেন না। যেটা সহজ সেটাকে তিনি গ্রহণ করেছেন, যেটা সাবলীল, যেটা ফিতরাতের সাথে যায় সেটাকে তিনি গ্রহণ করেছেন। সম্মানিত প্রিয় ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন এমন একজন মানুষ, এত ব্যস্ত থাকার পরেও আল্লাহ রাসূল ঘরে বসে তার স্ত্রীদের ঘরের কাজে তিনি সহায়তা করতেন। সুবহানাল্লাহ। নিজের হাতে তিনি দুধ দহন করতেন, নিজের জামা কাপড় ছিঁড়ে গেলে সেলাই করতেন, নিজের জুতা নিজে মেরামত করেছেন, নিজের কাজ নিজে করেছেন। এটা আল্লাহ নবীর সুন্নাহ। নিজের কাজ নিজে করা কার সুন্নাহ? নবীর সুন্নাহ। নিজের কাজ নিজে করার মধ্যে কোনো লজ্জা নাই। আজকে আমাদের মধ্যে একটা আধুনিক চিন্তা ভাবনা ঢুকছে, আমি আমার কাজ আরেকজনের দিয়ে করাবো, এরকমের চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে না নাই? আমার কাজ আমি করবো, এটার মধ্যে আবার লজ্জা কিসের? কিছু মানুষ আছে কাজ করতে ভয় পায়, কাজ করা তার কাছে লজ্জার ব্যাপার হয়। আপনি পশ্চিমা বিশ্বের দিকে তাকান, পশ্চিমা বিশ্বের দিকে তাকান, তারা তাদের নিজেদের ঘর বাড়ি রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য নিজেরাই কাজ করে। ঠিক কিনা বলেন? আর আমরা হলাম বাবু। আমরা কি বাবু? বাবু বুঝেন? ছোট্ট বাচ্চা বলতেছে বাবু। এই বাবু মানে হচ্ছে কাজ করবো না, কাজ করলে মান সম্মান যদি যায়। অবশ্য মাত্র এর এখানে কমিশনার সাহেব আছেন, আবার যদি মাইন্ড করে আমার কথায়, বিশেষ করে আমাদের এই মাতুয়াইলের যারা আছে তারা কাজকর্ম করাটাকে, আমি কিন্তু ভাই মাতুয়াইলের 10 বছর ইমামতি করি, পরে আমার বলবেন যে এর দাওয়াতই দেওয়া দরকার, এ মাতুয়াইলের বিরুদ্ধে কথা বলতেছে। কাজ করার মধ্যে কোনো লজ্জা নাই। আমার প্রিয় ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে তিনি আমাদের রান্না বান্না তরকারি কোটার কাজে সহায়তা করতেন, কিন্তু যখন আযান হতো, আল্লাহ রাসূল প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হয়ে যেতেন, মসজিদের দিকে চলে যেতেন। তার দিকে আমরা তাকায় বুঝতাম মনে হয় তিনি আমাদের কাউকে এখন চিনেন না। আল্লাহু আকবার। এখন কাউকে আর চিনেন না, এখন তিনি কার উদ্দেশ্যে যাচ্ছেন? মাবুদের কাছে। কার কাছে? মাবুদের দরবারে।
সম্মানিত প্রিয় ভাই, কাজকর্ম যখন থাকবো, ব্যস্ত থাকবো, থাকলাম, কিন্তু যখন আজান হবে তখন কোথায়? জোরে বলে মসজিদে, জামাতে নামাজ আদায় করার ব্যাপার আল্লাহ রাসূল তাকিদ দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, পৃথিবীর মানুষ যখন মারা যায়, ইন্তেকাল করার আগে ছেলেকে ডাকে, মেয়েকে ডাকে, আত্মীয় স্বজনকে ডাকে, ডেকে বলে, শোনো আমার ওসিয়ত শোনো, এইটা তোমার প্রতি উপদেশ, এটা তুমি এভাবে করবা। ওই জায়গাটা ছেলেকে বলে যায় এটা তুমি নিবা, মেয়েকে বলে যায় ওই জায়গাটা তুমি নিবা, এভাবে করে ভাগ বাটোয়ারা করে দিয়ে যায়, এভাবে ওসিয়ত করে যায়। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ওসিয়ত করেছেন, as-salat as-salat as-salat। ও উম্মতেরা নামাজ বাদ দিও না। বিশ্বনবীর শেষ ওসিয়ত কি? জোরে বলে নামাজ। এই নামাজ কি একাকী না মসজিদে এসে? পুরুষের জন্য মসজিদে না বাসায়? মসজিদে এসে সালাত করতে। আল্লাহ রাসূল যখন মারাত্মক অসুস্থ, করিমুল মাউত, মৃত্যু যন্ত্রণা যখন আল্লাহ রাসূলের পেয়ে বসলো, আল্লাহ নবী আয়েশাকে বললেন, আয়েশা জামাটা খুলে দাও, পর্দাটা সরায় দাও, আমি একটু মসজিদের জামানটাকে দেখতে চাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির দায়িত্ব দিয়ে দিলেন, বললেন আবু বকর আমার অনুপস্থিতিতে ইমামতি করবেন। হযরত আয়েশা বললেন, আপনার মুসাল্লায় তিনি দাঁড়াতে পারবেন না, তিনি নরম মানুষ, তিনি দুর্বল হৃদয়ের মানুষ, তিনি স্বাভাবিক থাকতে পারবেন না। বিশ্বনবীর মুসাল্লায় বিশ্বনবী অনুপস্থিত, আপনি অন্য কাউকে দায়িত্ব দেন। আল্লাহ রাসূল বুঝে শুনে আবু বকরকে দায়িত্ব দিলেন, কারণ চরিত্র, আখলাক, নেতৃত্ব, আমানতদারিতা, দেয়ানতদারিতা সব কিছুর মধ্যে শ্রেষ্ঠ ছিলেন সাহাবীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর ইমামতি করবে। আল্লাহ রাসূল তিনি তাকায় থাকলেন জামাতের দিকে, আর আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরাত পড়তে পারলেন না, কিরাত পড়ার চেয়ে তার কান্নার আওয়াজটা শোনা যাচ্ছিল বেশি। আবু বকর বুঝতে পারলেন বিশ্বনবী আমাদের মাঝে আর বেশি দিন অবস্থান করবেন না, বিশ্বনবী হয়তো আমাদেরকে বিদায় দিয়ে চলে যাবে। আবু বকর বুঝতে পারলেন তিনি নামাজের মধ্যে কান্না করতেছেন। আল্লাহ রাসূল হুজরার মধ্যে বসে তিনিও কান্না করতেছেন। আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আল্লাহ নবী বললেন, আয়েশা এই সেই জামাত, নামাজের জামাত, এই জামাত কায়েম করতে আমাকে বদরে, উহুদে, খন্দকে, তাইফে রক্ত দিতে হয়েছে, তাইফে আমাকে মার খেতে হয়েছে, উহুদে আমার দাদা মোবারক শহীদ হয়েছে। এই কষ্টের বিনিময়ে, কষ্টের প্রতিচ্ছবি আমি আজকে দেখতে পাচ্ছি। এই জামাত আজকে চলছে, এই নামাজের জামাত কায়েম করতে আমাকে অনেক রক্ত দিতে হয়েছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের দিকে যদি আমরা লক্ষ্য করি, 63 বছরের জীবনে একদিনের জন্য, একবারের জন্য একটা মিথ্যা কথা তিনি বলেন নাই। আল্লাহু আকবার। আমরা তো সামান্য কারণে মিথ্যা কথা বলি, সামান্য কারণে মিথ্যা মুখ থেকে বের হয়ে যায়, অথচ আল্লাহ রাসূল 63 বছরের জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই। সুবহানাল্লাহ। তিনি কাউকে কষ্ট দেননি, কথা দিয়ে কষ্ট দেননি, তিনি ভালো দিয়ে খারাপের জবাব দিয়েছেন, মন্দের জবাব ভালো দিয়ে দিয়েছেন। মন্দের জবাব বলে ভালো দিয়ে দেওয়া, এটা কার সুন্নাহ?
রাসূলের সুন্নাহ। মন্দ দিয়ে মন্দর জবাব ভালো দিয়ে দেওয়া, এটা আল্লাহ নবীর সুন্নাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল কখনো কোনোদিন কারো হক নষ্ট তিনি করেননি, কারো হক তিনি নষ্ট করেননি, ভাইয়ের হক তিনি আদায় করেছেন। আপনারা হয়তো বলবেন, ভাই পাইলেন কোথায়? ভাইয়ের হক তিনি কিভাবে আদায় করলেন? ভাই আছে কার কার? ভাই আছে কার কার? ভাই মাশাআল্লাহ সবার আছে ভাই। এই যে ভাইয়ের সম্পর্ক, ভাই ভাই, আপনি আপনার বাবা আছেন, বাবার যে সম্পদ রেখে গেছে, এই সম্পদ দুই ভাই সমানভাবে ভাগ বাটোয়ারা হবে, এ ব্যাপারে কোরআনের নির্দেশনা আছে না? আছে। ভাই কতটুকু পাবে, বোন কতটুকু পাবে, এ ব্যাপারে কোরআনের ফয়সালা আছে না নাই? না ইচ্ছামতো আমি ভাগ বাটোয়ারা করে নিতে পারবো না, এই ইখতিয়ার নাই। আমি যদি মুমিন হই, মসজিদে এসে ৫ ওয়াক্ত নামাজ আদায় করি, হজ করে আসছি, মাঝে মাঝে যাকাত দেই, যাকাত দেওয়ার জন্য আমার বাসার সামনে লাইন ধরে, কিন্তু আমি আমার ভাইয়ের হক নষ্ট করে রাখছি, ভাইকে ঠকিয়ে রাখছি, ছোট ভাইকে ঠকিয়েছি, ভাতিজাকে ঠকিয়েছি, ভাইটার সম্পত্তি আমার কাছে আছে, বোন মারা গেছে, বোন মারা যাওয়ার পরে বোন বলছে, ভাইয়া আমার ছেলে মেয়েদেরকে তুমি দেখা রাখো। আমার জানা মতে এরকমের ঘটনা আছে, এরকম কয়েকবার হজ করে আসছে, হজ করে আসার পরেও তার চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই। কি করেছে জানেন? করেছে এভাবে, তার একটা জমি আছে দূরে, রাস্তা থেকে অনেক দূরে, ক্ষেতের নাল জমি। নাল জমি তো আমরা চিনি, নাল জমি। আর ভাইটার জমি হলো রাস্তার পাশে। ভাইটার জমি কোথায়? রাস্তার পাশে। এই রাস্তার পাশে জমির দাম বেশি না কম? বেশি। এই জায়গাটা সে নিজে নিয়ে নিয়েছে, ভাইটার জায়গা নিজে দখল করছে। আর ওই যে দূরে একেবারে নাল জমি, সেই জমিন দিছে ভাইটা। বলছে তুই এটা নে, আমার এটা নে। জায়েজ হয়েছে? আপনারা ফতোয়া দেন না ভাই? জায়েজ হয়েছে? জায়েজ হয় না। হক নষ্ট হয়েছে কিনা? হক নষ্ট হয়েছে। এই ব্যক্তি যত ইবাদত বন্দেগী করুক না কেন, মসজিদ কমিটির সভাপতিও যদি হয়, এখানে আবার থাকলে মাইন্ড করবেন না, তার কোন ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে না যতদিন পর্যন্ত তিনি মানুষের হক যথাযথভাবে বুঝিয়ে না দিবেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূলের বয়স যখন মাত্র ৭ দিন। কয়দিন? জোরে বলেন। ৭ দিন বয়সের সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হালিমাতুস সাদিয়া তিনি দুধ পান করাচ্ছেন, কলিজার টুকরা শিশু মুহাম্মদকে দুধ পান করাচ্ছেন, ডান স্তন পান করালেন। মায়েদের একটা অভ্যাস হলো, বাচ্চারা যতক্ষণ পর্যন্ত বমি না করে ততক্ষণ পর্যন্ত খাওয়ায়, ঠিক না? বাবারা যদি বলে আর খাওয়াইও না, তখন মায় বলে তুমি কি বুঝো, এই বাচ্চা কতটুকু খাইতে পারে না পারে এটা আমরা জানি। মা হালিমা চাচ্ছেন যে তিনি ডান দিকের স্তন খাওয়ানোর পরে এখন আবার বাম দিকে চেষ্টা করলেন, কিন্তু আল্লাহ রাসূল সেটাকে গ্রহণ করেন নাই। কেন গ্রহণ করেন নাই বলেন তো? তার একটা দুধ ভাই ছিল, এই দুধ ভাইয়ের হক সংরক্ষণের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ দিন বয়সে আল্লাহ রাসূল আমাদের জন্য আদর্শ রেখে গেছেন, খবরদার ভাইয়ের হক নষ্ট করো না, বোনের হক নষ্ট করো না, মানুষের হক নষ্ট করো না। সত্যিকারের মুমিন হতে হলে আমাকে এই জায়গায় আসতে হবে। আপনি আমি যদি কোনো মানুষের হক নষ্ট করে আল্লাহর সামনে বুজুর্গ সাজি, আল্লাহ বুঝি আমার বুজুর্গিয়া দেখবেন না? কথা বলেন না কেন? দেখবেন কিনা? দেখবেন। আগের জায়গা ঠিক করতে হবে, হকদারের হক ফেরত দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এত বড় আমানতদারিতা খতিব সাহেব বলেছেন, এত চমৎকার আমানতদার ছিলেন আবু জাহেল, তার সঙ্গী সাথীরা, তার দলের লোকেরা তার নেতার কাছে আমানত রাখতো না। আমানত রাখতো কার কাছে?
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমার সময় আমি ওয়াদা করেছিলাম আমি 10টা